এখন আমরা বনবিথী রিসর্টে আছি, যেটা হচ্ছে আপনার সোনারপুরে পড়ে। তো এখানেতে অসাধারণ একটা গ্রাম্য একটা পরিবেশ আসতেই দেখতে পাবেন। আর এখানে আর্টিফিশিয়ালি সব রকম আছে, যেরকম টেন্ট থেকে শুরু করে আপনার বিভিন্ন রকম গ্রাম্য যেরকম ঘরের মধ্যে থাকতে হয়, তো সেরকম এরা খুব সুন্দর একটা ডেকোরেশন টাইপের করে রেখেছে। তো আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর এখানেতে গ্রাম্য পরিবেশ কীভাবে এরা আর্টিফিশিয়ালভাবে করে রেখেছে। তো চলুন বেশি দেরি না করে দেখি আমরা। এর ভেতরেতে একসঙ্গে 10 থেকে 15টা দল পিকনিক করতে পারবে, কিন্তু যদি মেম্বার বেশি থাকে সেক্ষেত্রে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে। তবে আমি বলবো বেশি বড় জায়গা নেই, আপনারা যদি 50 থেকে 60-70 জনের ভেতরে আসেন তবে যা জায়গা আছে সেটা এনাফ। যখন এই রিসর্টের মধ্যে ঢুকবেন তখন ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে খুব সুন্দর একটা আমের একটা ড্রিঙ্কস দিয়েছিল, খুব সুন্দর আমাদের লেগেছিল। তো সকলকেই দেবে ওয়েলকাম ড্রিঙ্কস সাথে। এবং আপনাদের যেখানে যদি বুক করে আসেন তো আপনাদের স্পট বুক করে ঢুকতে পারেন, বা এন্ট্রি ফিস আছে, এন্ট্রি ফি দিয়ে আপনারা ঢুকতে পারেন। আর এখানে যদি আগে থেকে খাবারের জন্য বলে রাখেন তো এরা খাবারের অ্যারেঞ্জমেন্টও করে রাখে। ভেতরে ছোটো একটা ক্যান্টিনও আছে, তো আপনারা ক্যান্টিন খাবার বনবিথী রিসর্টের মধ্যে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে, এবং সেখানেতে আপনাকে 150 টাকা বা 100 টাকা এরকম চার্জেস আছে। রিসর্টের মধ্যে আপনারা চাইলে স্টেও করতে পারেন। খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো কটেজ আছে, সেটা 3.5-3 এরকম প্রাইস আছে। আর এমনি পিকনিক স্পটের জন্য আপনারা ভাড়াও নিতে পারেন, সেটা আপনারা এসে কথা বলবেন। স্পট অনুযায়ী ডিপেন্ড করছে আপনার কতজন আসে, সেই অনুযায়ী আপনার বুকিং চার্জেসগুলো নেয়। এই বনবিথী রিসর্টের মধ্যে অনেক রকমের ছোট ছোট বাচ্চাদের ইনডোর গেমস টাইপের আছে, তো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আছে, কিন্তু বড়দের সেরকম কিছু নেই। এই বনবিথী রিসর্টের ভেতরেতে একটা ছোট বাঁধানো পুকুর করে রেখেছে, এবং এখানেতে নৌকো বিহারেরও ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে নৌকো বিহার করতে পারেন, এবং এখানে কি করতে হবে তার একটা বড় করে ঢোকার সময়তেই লেখা আছে নৌকো বিহারের কি প্রসিডিওর আছে বা কতক্ষণ পারবেন করতে এবং কি কস্টিং লাগবে, সেই অনুযায়ী আপনারা নৌকো বিহার করলে করতেই পারেন। এই বনবিথী রিসর্টটা মেনলি পড়ে হচ্ছে ঘটকপুকুরেতে। ঘটকপুকুর ক্রসিং থেকে 5 থেকে 10 মিনিট ডিস্টেন্স লাগে এই বনবিথী রিসর্টের মধ্যে। আর এই বনবিথী রিসর্টটা গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা সাজিয়েছে, সবেমাত্র কয়েক বছর এরা এখানেতে করেছে। আর সার্ভিসিং ব্যবস্থা স্থাপন তো খুবই ভালো। এর ভেতরে বিভিন্ন প্রজাতির মুরগি আমরা দেখেছি, কিন্তু কেন এগুলোকে এখানে রাখা রয়েছে তার ডিটেলস আমরা এখান থেকে পাইনি।
তবে অনেকগুলোই মুরগি আমরা এখানে এসে দেখতে পেয়েছি এবং বিভিন্ন রকমের মুরগি এখানেতে আছে। রিসর্টের মধ্যে কোনো রকমভাবে পেটস অ্যালাউ নেই, তো এনারা এখানেতে বড় বড় করে লিখে বাকি আপনারা আউটসাইড ফুড এখানেতে অ্যালাউ আছে, তো আপনারা রান্না করেও নিয়ে আসতে পারেন। আর এখানে খাবার দাবারগুলো একটু কস্টিং আছে। এই বনবিধি রিসর্টেতে পার্কিংটা ছোটোখাটো গাড়ির পার্কিং নিজস্ব সামনেই আছে, কিন্তু যদি বড় বাসে করে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে পার্কিংটা এখান থেকে একটু ডিস্টেন্স আছে, সেখানে গিয়ে আপনাদেরকে পার্কিং করতে হবে।